কাল রাত থেকে সোনার প্রচন্ড জ্বর, তাই বুঝতে পারছিলাম না একা কি করব। ভীষণ টেনশন হচ্ছিল। আসলে প্রিয় মানুষের শরীর খারাপ হলে কারোর ভালো লাগে না। অপেক্ষায় ছিলাম কখন সকাল হবে আর সোনাকে ডক্টরের কাছে নিয়ে যাব, কিন্তু আমার পাগলটা পুরো বাচ্চাদের মতো করছিল, আমাকে একদম ছাড়ছিলই না। সারা রাত তো দু চোখের পাতা এক করতে পারি, তাই সকালে উঠতে একটু দেরিও হয়ে গেছিল। তারপর সোনাকে নিয়ে গেলাম ব্রাশ করা। আর হ্যাঁ, সোনাকে বললাম আজকে তোমাকে নিমের দাঁতন দিয়ে ব্রাশ করিয়ে দেবো, কিন্তু নিমের দাঁতন দিয়ে ব্রাশ করাতে গিয়ে আমাকে তো পুরো যুদ্ধই করতে হলো। তারপর অনেক কষ্টে ব্রাশ করানো শেষ করে সোনাকে নিয়ে চলে গেলাম হাত মুখ ধোয়াতে। যেহেতু আজ উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই সোনা বলল ওর খিদে পাচ্ছে, তাই এখান থেকে সোজা চলে গেলাম সোনার জন্য খাবার তৈরি করতে। আজ বানিয়েছিলাম সোনারই একটি পছন্দের খাবার, গোলা রুটি। সকালের খাওয়া দাওয়া শেষ করে সোনাকে নিয়ে যাব ডক্টরের কাছে। সে তো আবার বায়না শুরু করেছে, ডক্টরের কাছে যাব না, তুমি আমার ভালো করে সেবা করো, যত্ন নাও, তাহলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। তোমরা আমার সোনার জন্য একটু প্রে করো যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে আমারও ভালো থাকা আমার সোনার হাসি মুখেরই উপর। সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর সোনাকে নিয়ে চলে গেছিলাম ডক্টরের কাছে। মনের অবস্থা ভালো ছিল না বলে ওখানে গিয়ে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাড়ি ফিরে চলে গেলাম দুপুরে রান্না করার জন্য। আর আমার সোনাকে দেখো, এর নাকি জ্বর হয়েছে, তাও একটা মিনিট রেস্ট নিচ্ছে না, সবসময় আমার পেছন পেছন গুরু গুরু করছে। রান্না শেষ করে আমি সোনার মাথা, গা হাত পা সব ভালো করে মুছিয়ে দিলাম। এর মধ্যে সে আবার বায়না শুরু করেছিল আমাকে স্নান করিয়ে দাও। সত্যি এত বাচ্চাদের মতো বায়না করে না। তারপর আবার দুপুরের খাবার খাওয়াতে গিয়ে আর এক কাণ্ড, একবার দুবার খাবার মুখে দিয়ে বলতে শুরু করলো আমি আর খাবো না। এমনিতেই জ্বর হলে একটু মুখ খারাপ হয়ে যায়, কিন্তু না খেলে কি চলবে বলো, এত পাগলামো করলে কি হয়। তারপর আবার ওষুধটাও ঠিক মতো খেতে চায় না। ভগবানের কাছে প্রে করছি আমার সোনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শোনা গো আমার খুব কষ্ট যে বলো।